হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা সিবলিং কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করব অল নিউ 2025 হিরো জুম 125 এক্সটেক মডেলকে উইথ 2025 বা বলতে পারেন অল নিউ হিরো ডেস্টিনি 125 এক্সটেক মডেলের সাথে। এবার আপনারা বলবেন জুম তো স্পোর্টি স্কুটার, এটা ক্লিয়ার উইনার, কিন্তু কথা এটা নয়। কথা হচ্ছে এটা যে আমাদের জন্য কেনা কোনটা ঠিক হবে, এটাই আজকে আমরা ডিসাইড করার চেষ্টা করব। আর দেখবো এখানে দুটোর মধ্যেই ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের কী ডিফারেন্স আছে, কী সিমিলারিটি আছে, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনারা এই একটা ক্লিয়ার আইডিয়া বানাতে পারেন নিজের মাইন্ডে যে আপনাদের জন্য ডেস্টিনি কেনা ঠিক হবে নাকি এখানে জুম। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি এখানে হিরো বা যদি হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আমি যেটা আপনাদেরকে এখানে কম্প্যারিজনে বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট কালার্স অফ অল নিউ 2025 হিরো ডেস্টিনি 125 অ্যান্ড অল নিউ 2025 হিরো জুম 125। দেখুন দুটোতেই কিন্তু এখানে ভেরিয়েন্টস আছে। যদি আপনি এখানে ডেস্টিনিতে দেখেন তাহলে আপনি বেস, মিড অ্যান্ড দেন টপ, এখানে টপ মডেলটা পাচ্ছেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে জুমে দেখেন, এখানেও বেস অ্যান্ড দেন টপ, আপনি এখানেও টপ মডেলটা পাচ্ছেন। সো অন্য মডেলগুলো কম্পেয়ার করবো না, দুটোরই টপ মডেল যেখানে এক্সটেক আছে, এই দুটো আমরা আজকে কিন্তু এখানে কম্প্যারিজন করবো। আচ্ছা, এরপরে সবথেকে প্রথমে কালারের ব্যাপারটা বলি। যদি আপনি এখানে টপ মডেলে আসেন ডেস্টিনিতে, এই হোয়াইট আর তারপরে এই যে ব্ল্যাক কালার, এই দুটো আপনি পাবেন। তারপরে যদি জুমে যান, এখানে টপ মডেলে চারটে কালার পাবেন, ব্ল্যাক, ব্লু, দেন রেড, ব্ল্যাক অ্যান্ড দেন ব্লু, অ্যান্ড দেন আপনি কিন্তু একটা ওই কারিজমার মতন অনেকটা দেখতে ওই ইয়েলো কালারটাও আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে যদি লুকের ব্যাপারটা বলি, দেখুন দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যদি আপনি ডেস্টিনিতে আসেন, এখানে একটু ওই বলতে পারেন প্রিমিয়াম অ্যান্ড দেন ওই রেট্রো কমিউটিং, ওই যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন, মানে একটা প্রিমিয়াম রেট্রো কমিউটিং স্কুটার বলতে পারেন এটাকে। আর তারপরে যদি আপনি এখানে আসেন জুম 125-এ, স্পেশালি আমি একটা নিজের এক্সপিরিয়েন্স বলবো, যদি এখানে এই ব্যাকের ভিউটা দেখেন না, অনেকটা কিন্তু আপনার ওই এরক্সের মতন মনে হতে পারে। মানে এখানে আপনি একটা ওই প্রিমিয়াম 125cc একটা স্পোর্টি স্কুটার পাচ্ছেন, ঠিক আছে। সো একটা ব্যাপার আছে, এখানে স্পোর্টি স্কুটার আর আপনি এখানে একটা কমিউটিং স্কুটার পাচ্ছেন, দুটোর মধ্যেই প্রিমিয়াম ব্যাপারটা আছে। আচ্ছা, এরপরে চলুন দেখা যাক যে দুটোর মধ্যে কী পাচ্ছি, তারপরে আমরা এর যে প্রাইস সেটার ব্যাপারে কথা বলবো। সবথেকে প্রথমে একটা জিনিস আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি যে এখানে কিটা অন করছি না, এখানে দেখুন এটা কিন্তু লাইটটা জ্বলবে হালকা। এই যে ব্যাকলিট যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি এখানেও পাবেন, ইনফ্যাক্ট আপনি ওখানে কিন্তু জুমেও পাবেন। এরপর এটাকে যে অন করলাম, এখানে অল এলইডি হেডল্যাম্পের সেট আপ পাচ্ছি, আর এখানে কিন্তু সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প আছে। আর এবার যদি আমি এখানে ইগনিশনটাকে একবার অন করি, এবার দেখুন আমি এই যে এখানে প্রজেক্টর লাইটটা আছে, আমি চাইলে মানে হেডল্যাম্পটাকে আমি এখানে অফ করে জাস্ট আমি ডিআরএলটাকেও জ্বালাতে পারি উইথ দ্য হেল্প অফ দিস সুইচ, ঠিক আছে। এই যে একবার দেখে নিন, এই যেটা অফ হয়ে গেছে। এবার আবার যদি অন করি, তাহলে এরপরে কিন্তু আমি যদি চাই এখানে হাই বিম, লো বিম, পাসওয়ার্ডটাকে কিন্তু আমি অপারেট করতে পারছি। এই যে হাই বিম, লো বিম, পাসওয়ার্ডটা এরকম করে কিন্তু এখানে অপারেট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অফ করার জন্য কিন্তু আমাকে এখানে ডিরেক্টলি এখান থেকেই অফ করতে হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে। এটা কিন্তু বলুন জুমে হোক বা ডেস্টিনিতে দুটোই সেম, কিন্তু কিল সুইচটা দিলে আমার মনে হয় একটু বেটার হতো। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে বলবো, এখানে একটা স্পেশাল ফিচার দেওয়া আছে। এটাকে যদি আপনি এখানে অন করেন, তাহলে দেখুন যদিও বা আপনি এখানে কিন্তু এই বলতে পারেন যে বাল্বেই আপনি এখানে টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন, কিন্তু এখানে স্পেশাল ফিচার, একবার টার্ন করার পরে যদি আপনি ভুলেও যান এটাকে অফ করতে, আপনার কিন্তু অটো ক্যান্সেল ইন্ডিকেটার্স এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। টার্ন করার পর অনেক সময় আপনি ভুলে গেলেও এটা আপনি আপ অফ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আছে। এবার এটাকে এখানে অফ করি, আর এরপরে যদি আমি এখানে জুমে আসি, এখানেও কিটা যেই আমি অন করছি, এই যে এখানে কিন্তু কমপ্লিটলি এলইডি বলতে পারেন, ঠিক আছে। এখানে এই যে ডিআরএল বা পজিশন ল্যাম্পটা আপনি এখানে এলইডি পাচ্ছেন, এখানে প্রজেক্টর ডুয়াল পাচ্ছেন এখানে, ঠিক আছে, যেটা কিন্তু ওখানে সিঙ্গেল ছিল। আর এটাকেও আমি যদি এখানে ইগনিশনটাকে একবার অন করি, এই যে ইগনিশনটা আমি এখানে যে অন করছি, এখানে আমি এটাকে অপারেট করতে পারবো। তারপরে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য এখানে এই যে সুইচটা কিন্তু আপনি এখানে আলাদাভাবে পাচ্ছেন। এখানে এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইটটা আপনি কিন্তু এরকম করে ইউজ করতে পারছেন। আচ্ছা, এখানে কিন্তু ওই অটো ক্যান্সেল ব্যাপারটা নেই, কিন্তু আমি যদি এখানে অন করে আপনাদের দেখাই, এখানে দেখুন ওই ফোর হুইলার মতন এই যে সিকোয়েন্সিয়াল এলইডি উইঙ্কার্স, এটা আপনারা পাচ্ছেন, মানে ফোর হুইলার একটা ফিল দিচ্ছে। ইনফ্যাক্ট যদি আপনি এই পোর্শনটা দেখেন, এটা কিন্তু এটা ভিডারও ফিল দেবে। ভিডাতেও মোটামুটি এইরকমই একটা নতুন মডেলগুলোতে এইরকমই সেট আপটা আছে, ঠিক আছে। মানে এটা কিন্তু ফিক্স, এটা কিন্তু ফ্লেক্সিবল নয়, ঠিক আছে। এবার এটাকে আমরা এখানে অফ করে দিই। আর এরপরে আরেকটা ব্যাপার দেখুন, এখানে যদিও বা ফাইবার আছে,
কিন্তু এইগুলোতে কিন্তু আপনি এখানে মানে আপনি যেটা ডেস্টিনিতে মেটালিক পাচ্ছেন আর এখানে কিন্তু ফাইবার, এখানে কমপ্লিট জুমে বডিটা ফাইবারে পাবেন। কিন্তু এখানে যদি আসেন সাইডের এই যে ব্যাপারটা, এখানে কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার আছে, কিন্তু জুমেও ফাইবারের কোয়ালিটি কিন্তু খারাপ নয়। এরপরে যদি আপনাকে টায়ারে বলি, এখানে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে। এখানে ডেস্টিনিতে যদি দেখেন 90/90 সেকশনে আছে। তার আগে আমি বলে দিই, এখানে ডেস্টিনিতে দুটো টায়ারই আপনি এখানে 12 ইঞ্চেসের অ্যালয় হুইলের সাথে পাচ্ছেন, কিন্তু যদি আপনি জুমে যান 125 ওখানে কিন্তু দুটো টায়ারই আপনি 14 ইঞ্চেসের ডায়মন্ড কাট অ্যালয় হুইলের সাথে পাচ্ছেন, যদিও বা ডায়মন্ড কাট দুটোতেই আছে, ঠিক আছে। সো এখানে 12 ইঞ্চেসের হুইল, ওখানে 14 ইঞ্চেসের হুইল, এটা ম্যাসিভ ডিফারেন্স কিন্তু আপনারা বলতে পারেন। তারপরে এখানে যদি দেখেন 90/90 সেকশনের টায়ার আছে, কিন্তু যদি আপনি এখানে জুমে আসেন তাহলে কিন্তু এই যে আপনারা এখানে 110/80 সেকশনের টায়ার পাচ্ছেন, মানে ম্যাসিভ টায়ার, দেখছেন। ইনফ্যাক্ট বললে ভুল হবে না, এখানে কিন্তু এনটর্কের থেকে 10 mm কিন্তু আপনি এখানে বেশি মোটা টায়ার পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে ইন্টিগ্রেটেড ব্রেকিং টেকনোলজি, মানে রিয়ার ব্রেকটা ইউজ করলে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হবে, এটা কিন্তু আপনারা দুটো বাইকেই পেয়ে যাবেন। কিন্তু ওখানে 190 mm নর্মাল ডিস্ক আছে, আর এখানে 220 mm পেটেল ডিস্ক আছে। তার বাদে যদি দেখেন বাইব্রেক ক্যালিপার দুটোতেই আছে, কিন্তু এখানে এই যে 220 mm একটু বড়, প্লাস এখানে এই যে বলতে পারেন পেটেল ডিস্ক আছে। সো ব্রেকিংয়ের টাইমে হিট ডেসিপেট করে ব্রেকিংটা কিন্তু আরও বেটার করতে এখানে বলতে পারেন যে জুম 125-এ বেশি হেল্প হবে, ঠিক আছে। আর এবার যদি সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন দুটোতেই কিন্তু এখানে টেলিস্কোপিক ফোক আছে, কিন্তু ওখানে টেলিস্কোপিক ফোকটা দেখা যাচ্ছে না খুব একটা, এই পোর্শনটা কিন্তু বলতে পারেন যে জুম 125-এ কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে। তার বাদে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিফ্লেক্টর, এটা কিন্তু আপনারা দুটো এখানে স্কুটারে পেয়ে যাবেন। আর এরপরে এখানে এবারের যে এখানে যে লেগ রুমটা, এটার ব্যাপারে কথা বলি। দেখুন আমার হাইট ইজ ক্লোজ টু 6, আমি যখন এখানে বসছি তখন মানে জুম 125-এর বসার পরে কিন্তু এখানে অনেকটা এই যে লেগ স্পেস থাকছে, ঠিক আছে, অনেকটা লেগ রুম, মানে 6'1" পর্যন্ত যদি আপনার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু খুব একটা আপনাদের এখানে অসুবিধা বোধ হবে না, ঠিক আছে। এরপরে যদি আমি এখানে ডেস্টিনি 125-এ বসি, এখানেও দেখতে পাচ্ছেন লেগ স্পেসটা কিন্তু যথেষ্ট মানে আছে আপনাদের জন্য, খুব একটা অসুবিধা কিন্তু আপনার এখানেও আপনাদের হচ্ছে না। আর এরপরে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সিট। যদি আমি এখানে এটাকে যদি লেফট প্রেস করি, এই যে এখানে সিটটা ওপেন হয়ে গেছে, মোটামুটি বলতে পারেন যে 90 লিটার্সের বুট স্পেস আছে। আর এখানে কিন্তু একটা বুট ল্যাম্প দেওয়া আছে। আর এটাকে এবার বন্ধ করি, আর এরপরে যদি আমি এটাকে প্রেস করে যদি আমি রাইটের দিকে টার্ন করি, এই যে এখানে বলতে পারেন 5.3 লিটার্সের এই যে পেট্রোল ট্যাঙ্ক, এটাও আমি এখানে দেখতে পাচ্ছি, রিফিল আমি এখানে করতে পারবো, ঠিক আছে। আর মাইলেজ এখানে মোটামুটি আপনি বলতে পারেন 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, 40 থেকে 45 পর্যন্ত। আর এরপরে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই জুম 125-এ, এই লেফট প্রেস করলে সিটটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর এখানে ওপেন হওয়ার পরে কিন্তু বলতে পারেন যে 17 লিটার্সের বুট স্পেস আছে। আর তারপর এখানে কিন্তু বুট ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, বুট ল্যাম্প দুটোতেই আছে, কিন্তু এখানে 17 আর এখানে আপনারা 19 লিটার্সের বুট স্পেস পাচ্ছিলেন। আর এখানে একটা জিনিস দেখুন, ডেস্টিনিতে কিন্তু এখানে এই ব্যাক রেস্টটা পাচ্ছেন। সো লং রাইডে যদি যান তাহলে এটা কিন্তু বেশি কমফোর্টেবল হবে প্লেনের জন্য। এখানে কিন্তু ব্যাক রেস্ট নেই, কিন্তু বলতে পারেন যে স্পোর্টি এখানে কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন জুম 125 এক্সটেক মডেলে, ঠিক আছে। আর এরপরে আরেকটা জিনিস দেখুন, আমি যদি এটাকে এখানে প্রেস করে যদি রাইট প্রেস করি তাহলে কিন্তু এখানে এই যে এখানে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু 5 লিটারের ট্যাঙ্ক, এখানেও মোটামুটি 40 থেকে 45 এক্সপেক্ট করতে পারেন মাইলেজ। কিন্তু একটা জিনিস দেখুন, এবার যদি গাড়িটা এখানে অন থাকে তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু একটা বিপ সাউন্ড দিচ্ছে, ততক্ষণ বিপ সাউন্ড দেবে যতক্ষণ আমি এটাকে বন্ধ না করছি, ঠিক আছে। আর তারপরে E20 দুটোতেই আছে। সো ফ্লেক্সফুল দিয়ে আপনি এখানে দুটো ইঞ্জিনকে রান করাতে পারবেন, এটা নিয়ে আপনাদের এখানে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নাই। আর তারপরে এরপরে এখানে দুটোই আমি আপনাদেরকে যে স্কুটারের রিয়ার ভিউটা ওটা দেখিয়ে দিই। দেখুন দুটোতেই কিন্তু যথেষ্ট সুন্দর, মানে এখানে এটা রেট্রো বা বলতে পারেন একটু কমিউটিং সেগমেন্টের হলেও এখানেও কিন্তু যথেষ্ট সুন্দর একটা আপনি এলইডি টেল ল্যাম্প পাচ্ছেন। আর এখানে কিন্তু এটা ইন্টিগ্রেটেড বলতে পারেন যে এখানে ইন্ডিকেটার্সগুলো আছে, ঠিক আছে। এটাকে আমি যদি এখানে অন করে দিই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানেও কিন্তু এটা কিন্তু বাল্বের আছে, ঠিক আছে। আর এরপর এখানে এই সেম ইন্টিগ্রেটেড টেল ল্যাম্প আপনি মানে এখানে টার্ন ইন্ডিকেটার পাচ্ছিলেন না, এইরকমই ইন্টিগ্রেটেড টেল ল্যাম্প আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর টার্ন ইন্ডিকেটারগুলো নিচে আছে, এটা আমি আপনাদেরকে এখানে একবার অন করে দেখিয়ে দিই। অলরেডি আপনাদেরকে বলেছি এখানে কিন্তু সিকোয়েন্সিয়াল বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার যেরকম 4 হুইলারে পায় সেরকম এখানে পাচ্ছি। তো এখানে এই ব্যাপারটা বাল্বের ছিল, এখানে এই ব্যাপারটা কিন্তু আপনি এলইডি পাচ্ছেন। আর এখানে ইন্টিগ্রেটেড টেল ল্যাম্প আছে, এখানে ইন্টিগ্রেটেড বলতে পারেন যে আপনি এই টার্ন সিগন্যালটা পেয়ে গেছে, ঠিক আছে। দুটোর মধ্যে কিন্তু এখানে তফাৎ আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিফ্লেক্টার আর এখানে মাডগার্ডটা কিন্তু আপনি দুটোতেই পাচ্ছেন। সো কাদামাটির থেকে খুব একটা অসুবিধা হবে না। আর এরপর আপনাদেরকে আমি রিয়ার সেকশনটা বলি। জুমে যদি দেখেন এখানে কিন্তু 120/70 সেকশনের টায়ার উইথ 14 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছেন। অলরেডি বলেছি ফ্রন্টেও 14 ইঞ্চির, এখানে রিয়ারেও আপনি 14 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছেন 120 mm টায়ারের সাথে। কিন্তু যখন আপনি ডেস্টিনিতে আসছেন তখন এখানে কিন্তু আপনারা
যে টায়ারটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে 100/80 সেকশন উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। সো এখানে 100 mm আছে, ওখানে 120 mm, সো ডেফিনেটলি ওখানে জিনিসটা আপনারা একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। এরপরে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন 130 mm অফ ড্রাম ব্রেক, এটা কিন্তু দুটোতেই আছে। আর তারপরে যদি দেখা এখানে এই যে আপনারা এই অ্যাডজাস্টেবল এখানে এই যে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটা কিন্তু আপনারা দুটোতেই পেয়ে যাচ্ছেন। আর তারপরে দুটোতেই কিন্তু আপনারা বাই ডিফল্টেই বলতে পারেন সাইড স্ট্যান্ডটা পাচ্ছেন না, ওটা আপনার অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ লাগাতে হবে। দুটোতেই কিন্তু বাই ডিফল্ট আপনি এই যে মেন স্ট্যান্ড এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এরপরে ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি, দেখুন দুটোতেই কিন্তু এই যে এই কিক স্টার্ট এটা কিন্তু কোম্পানি সরায়নি। ইনফ্যাক্ট যদি আপনি এখানে ইঞ্জিনের যদি আউটার লুকটাও দেখেন না, এটা কিন্তু আপনার দুটোতে কিন্তু অনেকটাই কিন্তু সিমিলার মনে হবে ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখুন দুটোতে কিন্তু 124.6 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড CVTi ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। কিন্তু পাওয়ার ফিগারটা যদি দেখেন এখানে কিন্তু আপনারা 9.8 bhp পাওয়ার পাচ্ছেন, আর এখানে 10.4 নিউটন-মিটার টর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি এখানে আসেন ডেস্টিনি 125, যদিও বা ইঞ্জিন ক্যাপাসিটিটা সেম, কিন্তু এখানে আপনি 9 bhp পাওয়ার পাচ্ছেন আর 10.4 নিউটন-মিটার টর্ক পাচ্ছেন। টর্কটার মধ্যে ডিফারেন্স নেই, কিন্তু পাওয়ারের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। ইনফ্যাক্ট আপনি যদি চালিয়েও দেখেন তাহলে কিন্তু টপ স্পিড হোক বা অ্যাক্সেলারেশনটা যেটা আপনি দেখছেন ওটা কিন্তু আপনি এখানে জুম এক্সটেক 125 কিন্তু হালকা একটু বেশি পাবেন, ঠিক আছে। আর এরপরে যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল অ্যান্ড হ্যান্ডেল বার। এবার দেখুন এই হ্যান্ডেল বারটা একটু বেশি আপনার স্ট্রেট মনে হবে, ওটা একটু ভেতরের দিকে ঢুকে আছে। এবার এটার ব্যাপারে সবথেকে প্রথমে আপনাদেরকে আমি বলে দিই, দেখুন হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ পাচ্ছেন, টার্ন ইন্ডিকেটার্স ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। এখানে কিন্তু I3S সিস্টেমটা আছে অন অফ করার জন্য। I3S সিস্টেমটা আপনি দুটো স্কুটারে পেয়ে যাবেন। এবার এটা কি, অনেক সময় এরকম হয় যে ট্রাফিকে আমরা দাঁড়িয়ে যাই কিন্তু ইঞ্জিনটাকে অফ করি না। সো এটা যদি I3Sটা অন থাকে, যদি আপনি দাঁড়িয়ে পড়েন বলতে পারেন সিগনালে, যদি আপনি দাঁড়িয়ে পড়েন সিগনালে, ওখানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে I3Sটা যদি অন থাকে আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। চালু করার জন্য হালকা ব্রেকটা প্রেস করে আপনি থ্রটল দিলে আবার কিন্তু স্কুটারটা চালু হয়ে যাবে। আর এই সিস্টেমটা দুটো স্কুটারেই আছে। আর এরপরে নিচে এই যে অটো লুমিনেটেড বলতে পারেন এখানে স্টার্ট সুইচটা, এই যে এটা কিন্তু দুটোতেই আছে, এটা আমি আপনাদেরকে এখানে অলরেডি কিন্তু আগেই বলেছি। আর এরপরে যদি আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা গ্লাভ বক্স পাচ্ছেন, আর ভেতরে কিন্তু আপনাদেরকে এই বলতে পারেন যে USB টাইপ এখানে যে মোবাইল চার্জিং পোর্ট এটাও কিন্তু আপনাদের দেওয়া আছে। কিন্তু দেখুন এখানেও আপনি গ্লাভ বক্স পাচ্ছেন, কিন্তু যা সিঙ্গেল গ্লাভ বক্স আছে, আর এখানে USB টাইপ মোবাইল চার্জিং পোর্টটা ওপরেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার ছিল। সো এখানে যদি আপনি এই বলতে পারেন যে সুইচ গিয়ার্সগুলো দেখছেন, এখানে কিন্তু অনেকটাই সিমিলার, এখানে ব্ল্যাক কালারের, ওখানে আপনি একটু গ্রে কালারে পাচ্ছেন। আর এই রাইট সাইডে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, I3S আর এই অটো ইলুমিনেটেড স্টার্ট বাটনটা তো আছে, আর এই জিনিসটা দিয়ে আপনি এখানে যে এই অন অফ করতে পারছিলেন, একবার আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটা অন অফ করার ব্যাপারটা। এই যে এবার যদি আপনি এখানে এই সুইচটা যদি অফ করছিলেন, এই যে এখানে অলরেডি আপনি এই যে হাই বিম মানে বলতে পারেন যে এখানে এলইডিটাকে জাস্ট জ্বালিয়ে রাখতে চাইছেন, ডিআরএলটাকে সুইচটাকে অফ করতে চাইছেন হেডল্যাম্পে, সেটাও আপনি করতে পারেন। আর হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচটা আপনি এখানে পাচ্ছেন, সেটা আমি আপনাদেরকে এখানে অলরেডি বলেছি, হাই বিম লো বিম অ্যান্ড দেন পাসওয়ার্ড আপনি এরকম করে কিন্তু এখানে অপারেট করতে পারছেন। এবার আমি এটাকে যদি অফ করি তাহলে আমাকে এখান থেকে ডিরেক্টলি এটা এখানে অফ করতে হচ্ছে। আর এবার আমি আপনাদেরকে এখানে যে মিটার কনসোল সেটা বলে দিই, এটাও কমপ্লিটলি ডিজিটাল আর ব্লুটুথ এনেবল মিটার কনসোল। আর এখানেও যদি আপনি হিরোর রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে দেখুন দুটোর মধ্যেই কিন্তু আপনারা এখানে কল SMS অ্যালার্ট বা টার্ন ন্যাভিগেশন এগুলোকে ইউজ করতে পারবেন। এখানে আপনি স্পিডোমিটার পাচ্ছেন, ফিউল গেজ সেন্সার আছে, ওডোমিটার আছে, টাইম আপনাদেরকে দেখাচ্ছে, ফিউল গেজ সেন্সার, সাইড স্ট্যান্ড ফেলে থাকলে এটাও দেখাবে, টার্ন সিগন্যালস ইউজ করলে এটাও আপনি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে যদি মোড বাটনটা ইউজ করেন তাহলে কিন্তু এখানে ট্রিপ কত কি আছে, অ্যাভারেজ দেন ডিস্টেন্স টু এমটি, রেঞ্জ, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে সেম জিনিসটা আপনাদেরকে আমি এখানেও দেখিয়ে দিই, জুম 125-এ এখানেও কিন্তু একবার যদি অফ করে অন করি, পুরো একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সোয়াইপ নিচ্ছে। আর এখানে ওই যে বলতে পারেন স্পিডোমিটার, ফিউল গ্যাস সেন্সার, টাইম, ওডোমিটার, ট্রিপ 1-এর কি ডিটেল আছে, ট্রিপ 2 ডিটেল, ঠিক আছে, এখানে টাইম, দেন এখানে এই যে অ্যাভারেজ বা ডিস্টেন্স টু এমটি এখানেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। হিরোর লোগো এখানেও আছে, আর হিরোর লোগো বলতে পারেন কিন্তু এখানে আপনারা ডেস্টিনি 125-ও পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন এখানে এই যে আপনি এই
এখানে রিয়ার ভিউ মিররটা দেখছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা একটু ওই রেট্রো ফিলকে মেনটেন করার জন্য হালকা একটু এজি টাইপের, মানে গোল্ড টাইপের আছে, আর এখানে একটু এজেসগুলো আপনি বেশি পাচ্ছেন, স্টাইলিশ বেশি আপনি কিন্তু এখানে বলতে পারেন যে জুম 125-এ পাবেন। এবার রিয়ার ভিউ দুটোতেই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি ভালোই আপনারা পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর তারপরে সিটের ব্যাপারটা আপনাদের বলে দিই, ওখানে আপনারা 777 সিট হাইট পাচ্ছেন, এখানে 770 সিট হাইট পাচ্ছেন। দুটোতেই মোটামুটি বলতে পারেন 5'4" পর্যন্ত যদি হাইট হয় আপনি স্কুটারটাকে ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। আর তারপর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, ওখানে 162 পর্যন্ত ডেস্টিনিতে আছে, এখানে 164 আছে, তো একটু বেশি আছে বলতে পারেন জুম, এখানে খুব একটা তফাৎ নয়। এরপরে যদি ওয়েট দেখেন, ডেস্টিনিতে 115 কিলোগ্রাম আছে, আর এখানে যদি আপনি বেস মডেল যান 120, আর এই টপ মডেল যেটা ডিস্ক মডেল এখানে 121, মানে 5 থেকে 6 কিলোগ্রাম পর্যন্ত বলতে পারেন এই জুমটা আপনাদের ভারী ফিল হতে পারে। আর তারপরে ট্যাঙ্ক তো বলেছি, এখানে 5 লিটার্সের আর ওখানে 5.3 লিটার্সের, আর দুটোতে আপনি 40 থেকে 45 kmpl পর্যন্ত কিন্তু মাইলেজও এক্সপেক্ট করতে পারেন। এবার দেখুন দুটো স্কুটারের মধ্যে কি আছে না আছে কমপ্লিটলি আমি আপনাদেরকে কিন্তু এখানে যে কম্প্যারিজন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এবার যেটা আপনাদের বলবো, যেটার জন্য আপনারা সব থেকে বেশি ওয়েট করছিলেন, সেটা হচ্ছে দুটোর প্রাইস, ঠিক আছে। দেখুন এটার যদি আমি আপনাকে প্রাইস বলি, ডেস্টিনি 125 অ্যাপ্রক্সিমেটলি 1,15,500 পর্যন্ত আপনারা পাবেন। আর তারপরে এখানে যদি আসেন জুম 125-এ 1,18,530 রুপিস, মানে মোটামুটি বলতে পারেন এখানে আপনাদের যে এখানে 3,000 টাকা পর্যন্ত ডিফারেন্স আসছে। এবার কার কোনটা কিনা ঠিক হবে সেটা আপনাদেরকে বলি। দেখুন আমার মনে হয় যদি আপনি একটু ওই ক্লাসিক বলতে পারেন যে রেট্রো কমিউটার বাইক চান, আপনি আপনার 40, 45, 50 ইয়ার্স অফ এজ আপনার হয়ে গেছে, ঠিক আছে, আপনার এখানে একটা ক্লাসি স্কুটার চাই, এভরিডে রাইড আপনি করতে চান, ভালো অ্যাক্সেলারেশন চান, ভালো ব্রেকিং চান, বুট স্পেস ভালো, দেখতে যেন ক্লাসি হয়, যেন একটু ওই ভালো লুকটা আপনি পান, ঠিক আছে। আমার মনে হয় যদি আপনার বাজেট মোটামুটি 1,10,15-এর মধ্যে হয়ে থাকে, আপনার জন্য কিন্তু এখানে ডেস্টিনি 125টা ভালো হবে। আর আপনি যদি ইউথ হন, মোটামুটি 30, 35, 40 বছর পর্যন্ত আপনার বয়স, আপনি চাইছেন একটা ভালো 125cc স্কুটার যেটা স্পোর্টি লুক হবে, ভালো মাইলেজ পাবো, ভালো অ্যাক্সেলারেশন পাবো, ভালো ফিচার পাবো, ঠিক আছে, ভালো হ্যান্ডলিং পাবো, মোটা চাকা পাবো, যাতে আমার স্টেবিলিটিটা আরও বাড়ে। আমার মনে হয় যদি বাজেট আপনার মোটামুটি 1,15,000 থেকে 20-র মধ্যে হয়ে থাকে, আপনার জন্য জুম 125 এক্সটেক মডেলটাও কিন্তু আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে। দেখুন মোটামুটি দুটো স্কুটারে কি আছে না আছে, প্রাইস, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, কম্প্যারিজন, কার কোনটা কিনা ঠিক হবে, সব কিছু আপনাদের পর্যন্ত আমি শেয়ার করে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনারা কোনটা কিনছেন, ডেস্টিনি 125 নাকি জুম 125 আফটার দিস রিভিউ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।